আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি আরজে রেইন বলছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন রশিদ মিয়া নামের একজন বাস ড্রাইভার। চলুন রশিদ মিয়ার কাছ থেকেই শোনা যাক। আমি রশিদ মিয়া, 15 বছর ধরে বাস চালাই। নরসিংদী থেকে ঢাকা রুটে নিয়মিত চলাফেরা করি। এমন অনেক রাত গেছে যেখানে রাস্তায় কুয়াশা থাকতো, জঙ্গল পেরোতে হতো, কিন্তু গত বৃহস্পতিবার রাতের যে ঘটনাটা ঘটল সেটা আমি এখনো বুঝতে পারি না যে এটা কি আসলে বাস্তব ছিল নাকি স্বপ্ন। সেদিন রাত প্রায় 12টা বাজে, শেষ ট্রিপ, যাত্রীও কম। গাড়ি চালাচ্ছি, পাশে হেল্পার রাকিব ঝিমুচ্ছে। হঠাৎ দেখি সামনের রাস্তা কেমন যেন অন্ধকার হয়ে গেল। লাইট জ্বালানো সত্ত্বেও যেন কুয়াশা ভেতরে ঢুকে গেলাম। মনে হলো রাস্তা যেন বদলে যাচ্ছে, চারপাশে গাছ, কিন্তু একটাও চেনা না। তখনই পেছন থেকে এক যাত্রী আমার পাশে এসে দাঁড়ালেন। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, ঘোমটা দিয়ে ঢাকা। উনি বললেন, এই রাস্তায় কেন চালাচ্ছ রশিদ, কি সমস্যা? আমি তো অবাক। আমি জিজ্ঞাসা করি, আপনি কে, আমার নাম জানেন কিভাবে? সে হাসল, এমন এক ঠান্ডা হাসি শরীরের জন্য শিউরে উঠল। তারপর উনি আবার বললেন, এই রাস্তায় মানুষ চলে না, এটা আমাদের রাস্তা। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম, কিন্তু গাড়ি থামল না। ব্রেক কাজ করছিল না। হেল্পারকে ডাকলাম, সেও নেই। দেখি গাড়ির পেছনে সবাই নিখোঁজ, আমি গাড়িতে একা। মাথা যেন ঘুরে গেল আমার। ওই নারী আবার বললেন, তোমার সময় ফুরাইছে রশিদ মিয়া, ফুরাইছে। আমি চোখ বন্ধ করে কালমা পড়া শুরু করলাম। তখনই গাড়ির জানালা দিয়ে সাদা ধোয়ার মতো কিছু একটা দল ভেতরে বেঁধে নুকল। তার পাশে কান্নার শব্দ, ফিসফিসানি, একটা বাচ্চা কাঁদছে, কিন্তু বাসে তো কেউ নেই। আমি চিৎকার করে বললাম, আমার কি দোষ? আমি তো শুধু বাস চালাই, কি দোষ আমার? তখন এই নারী মূর্তি চিৎকার করে বলল, তুমি যদি সেই বটগাছটা কেটেছিলে সেদিন থেকেই সময় গণনা হচ্ছে। আমার মনে পড়ল 2 বছর আগে রাস্তা বাড়াতে গিয়ে আমরা একটা পুরনো বটগাছ কেটেছিলাম। তখন একজন বলেছিল ওখানে জিন থাকে। এমন সময় এক ঝটকায় বাসটা থেমে গেল। আমিও চোখ মেলে নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। পাশে বসে এক যাত্রী, তার নাম রফি। উনি বললেন, ভাই আপনি তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আমরা অ্যাক্সিডেন্ট করে গাছের নিচে পড়েছিলাম। কিন্তু আপনার মুখে আপনি কার সঙ্গে যেন কথা বলছিলেন, কার যেন নাম নিচ্ছিলেন। আমি কেঁপে উঠলাম, বললাম, মানে আমি স্বপ্ন দেখছিলাম? সে বলল, স্বপ্ন? আপনি যেন কার নাম ধরে ডাকছিলেন? রৌশনারা নাম। আমরা তো ভয়েই মরে যাচ্ছিলাম প্রায়। রৌশনারা? এরা তো সেই নারীর নাম। একবার বটগাছের নিচে একটা কানে কানে কথা যে লোকটি বলেছিল, এটা তো সে। আমি বুঝলাম এটা স্বপ্ন না। সেদিন রাতের পরে আমি সেই রুট দিয়ে আর কখনো গাড়ি চালাইনি, এমনকি আমি বাস চালানোই বন্ধ করে দিই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।